আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু শাহনাজ শিমুল। কেমন আছেন আপনারা সবাই? সবার জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও। সো আজকের ভিডিওতে আমি দেখাবো রোজার দিনের মেকআপ। আমি জানি এখন এটা বলার সাথে সাথে অনেকে আমাকে মারতে আসতে থাকবে, বাট ট্রাস্ট মি, এটা আমি জাস্ট বলার জন্য বললাম। এটা কোনো রোজার দিনের মেকআপ না। রোজার দিনে যত কম মেকআপ করা যায় ততই ভালো। আমি তখনই মেকআপ করি রোজার মধ্যে যখন আমার কোনো বাইরে যাওয়ার থাকে, নিজেকে একটু প্রেজেন্টেবল করতে হয়। লুক এট মাই ফেস, স্পেশালি অসুস্থ হয়ে আমার চোখের নিচের কালো দাগ আরো বেড়ে গিয়েছে। এই মেকআপটা আমি অ্যাডপ্ট করা শুরু করেছি হচ্ছে লাস্ট কয়েক মাস আগে, যখন আমি বাংলাদেশে গিয়েছিলাম। এবং তখন যখন আমার চোখের প্রবলেম হয়েছিল, ডাক্তার প্রায় আমাকে 1 মাস কোনো রকম আই মেকআপ করতে মানা করেছিল। তখন আমি এই মেকআপটা শুরু করি, কারণ আমার প্রতিদিন লাইফ থাকতো, মিটিং থাকতো, কাজ থাকতো, হালকা মেকআপ করতেই হতো। হালকা না, ভারী মেকআপই করতে হয় আমরা যে ধরনের কাজ করি সেখানে, বাট স্টিল আমি হালকা মেকআপই করতাম। সো সেখান থেকে আমি অ্যাডপ্ট করেছি। যাই হোক, প্রথমে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি যে ময়শ্চারাইজারটা প্রথমে অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে এমব্রালিসের ময়শ্চারাইজার। খুবই ভালো ময়শ্চারাইজার স্ল্যাশ প্রাইমার, প্লাস এটাকে মাস্ক হিসাবেও ব্যবহার করা যায়। বাট এইটা পারফেক্ট হচ্ছে কম্বিনেশন টু ড্রাই স্কিনের জন্য। অয়েলি স্কিনও ব্যবহার করতে পারবে যদি খুব বেশি সামারের মধ্যে না হয়। এরপর আমি অ্যাপ্লাই করছি একটা সানস্ক্রিন ইম্পর্টেন্ট, যেহেতু দিনের বেলার জন্য আমি মেকআপটা করছি, এর জন্য আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করছি। এখন কথা হচ্ছে, মেকআপের জন্য তোমরা হাজার রকমের জিনিস ব্যবহার করতে পারি। আমি নিজেই কত রকমের জিনিস ব্যবহার করি। সো এই জন্য আমি আমার মেকআপটাকে একদম কম্প্যাক্ট করে নিয়েছি যে আমার চেহারায় যেটা না হলেই না। ঠিক আছে, আমার চেহারায় যেটা না হলেই না। কারণ অনেকেই আছে যাদের কিনা খুব বেশি মেকআপের দরকার হয় না, স্কিনটা অনেক ভালো থাকে। বাট আমার যে স্কিন আর যে প্রবলেমেটিক স্কিন, অনেক কিছুই দরকার হয়। প্রথমে আমি আইব্রো ড্র করে নিচ্ছি এবং এটার জন্য আমি একটা পেন্সিল ব্যবহার করছি। ইয়েস, আমি পমেড ছাড়া আগে বাইরেই যেতাম না, বাট পেন্সিলে লিটারালি 2 মিনিটে আমার আইব্রো ড্র করা হয়ে যায়। আর সত্যি কথা, যখন আমি রেডি হই তখন আমার হাতে কতটুকু সময় আছে সেটার উপর ডিপেন্ড করে আমি মেকআপের আইটেম কম বেশি করে ফেলি, বা মাঝে মাঝে কিছু জিনিস আমি স্কিপ করে চলে যাই। যেমন আর যাই করি আর না করি, আমার আইব্রো করাটা মাস্ট। লুক এট দ্য ডিফারেন্স। এখন পর্যন্ত এটা প্রপারলি করিও নি, সো এই জন্য আমার আইব্রো করাটা মাস্ট। সো যাদের আইব্রো অলরেডি বুশি, থিক বা হেয়ারি, খুব সুন্দর শেপে আছে, তারা চাইলে আইব্রোর স্টেপটা স্কিপ করে যেতে পারো। কারণ আমাদের এই মেকআপের মূল লক্ষ্যই হচ্ছে সময় বাঁচিয়ে কম সময়ে একটা মেকআপ করা। সো এখন একটু কাভারেজের জন্য যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে একটা কনসিলার। তো আমি কনসিলারটা ঠিক যেখানে আমার প্রবলেমেটিক এরিয়া, আমি সেখানেই অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আজকে কিন্তু কোনো রকম ফাউন্ডেশন ব্যবহার করব না, ঠিক আছে? সো আমি আমার চোখের নিচে, মুখের দুপাশে, এইসব জায়গায় আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। চোখের নিচে তো মাস্ট, কারণ ডার্ক সার্কেল। এইবার আমি যেটা করব সেটা হচ্ছে, এইবার আমি ব্লেন্ড করে নিব একটা ব্রাশের সাহায্যে। বাট যখন তাড়াহুড়া থাকে তখন ব্রাশ খুঁজে পাওয়া যায় না। সো বেসিক্যালি আমি যেটা করছি, প্রথমে আমি একটা ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, অ্যান্ড দেন আমি বিউটি ব্লেন্ডার ব্যবহার করব। এই টুথব্রাশ মার্কা ব্রাশটা আমি অনেকদিন পরে ব্যবহার করলাম। একসময় যে হাইপ ছিল এটার, বাবারে। দেখো কত সুন্দর আমার ডার্ক সার্কেল হাইড হয়ে যাচ্ছে। এরপর ফেসে যতটুকুই প্রোডাক্ট অ্যাপ্লাই করেছি তার উপরেই আমি বিউটি ব্লেন্ডার দিয়ে হালকাভাবে ড্যাপ করে নিচ্ছি। এখনো কাছে থেকে দেখলে আমার এখানকার রেডনেসটা হালকা দেখা যাবে। আমি চিকে তেমন কিছু অ্যাপ্লাই করিনি, বিউটি ব্লেন্ডারে যেটুকু আছে এটা দিয়ে আমি জাস্ট স্মুথ করে নিচ্ছি। এটা কিন্তু 100% কভারেজের কোনো মেকআপ না, এটা জাস্ট তোমাকে একটা ইউ বাট বেটার এরকম একটা লুক দিবে আর কি। ঠিক আছে, আমি মনে হয় এই কালারের স্কার্ফটা চেঞ্জ করে ফেলবো। সো এরপর আমি অ্যাপ্লাই করবো ব্লাশ। ব্লাশের জন্য আমি অ্যাপ্লাই করবো লিকুইড ব্লাশ, কারণ লিকুইড ব্লাশ এটা যে শুধু গালকে গোলাপি লাল এসব বানায় তা কিন্তু না। লিকুইড ব্লাশের সব থেকে বড় যে কাজটা আমি মনে করি সেটা হচ্ছে যে লং লাস্টিং হয় ব্লাশ, অ্যান্ড সেকেন্ডলি সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে যে একটা ইউথফুল লুক আনে। ঠিক আছে, আর আমি যখন অসুস্থ ছিলাম তখন ব্লাশ আমাকে সব থেকে বেশি হেল্প করেছে। আমাকে কম দেখাতো ব্লাশ লাগালে। সো যে ব্লাশটা আমি অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে দ্য বিউটি ক্রপের এমেলিয়া অলিভের গ্লো মিল্ক ব্লাশ। অল্প একটু আমি নাকেও লাগিয়ে নিলাম। দেখো, পুরোটা দরকার হয় না, এটা খুব কিউট প্রিটি একটা ব্লাশ। আমাকে এখন অদ্ভুত লাগতে পারে, বাট ডোন্ট ওয়ারি, ফাইনাল লুকটা ভালোই হবে। এরপর আমি অ্যাপ্লাই করছি একটা পিঙ্ক পাউডার, যেটা কিনা ভিটামিন বেবের সেটিং পাউডার, এবং এটা শেড হচ্ছে পিঙ্ক 6। সো এটা প্রপার একটা পিঙ্ক কালারের পাউডার।
আমি এটা প্রথমে অ্যাপ্লাই করছি আমার চোখের নিচে। পিঙ্ক পাউডারে যেটা হবে একটা ব্রাইটেন লুক আসবে। এখনকার টিকটকে এটা খুব ফেমাস একটা পাউডার, সবাই পিঙ্ক পাউডার করে। আমার নিজের মনে আছে আমি একটা পিঙ্ক পাউডার ব্যবহার করতাম, বেন্নের পিঙ্ক পাউডার, তারপরে হচ্ছে এমইউ এর একটা প্রেসড পিঙ্ক পাউডার ছিল যেটা আমার পেজ শাহনাজেও পাওয়া যেত। আজ থেকে প্রায় 4-5 বছর আগে ওটা আমরা সেল করেছি। বাট ট্রেন্ড তো এরকম ঘুরে ফিরেই আসে। তোমরা চাইলে বানানা পাউডারও ব্যবহার করতে পারো, সেটাও কিন্তু তোমাদেরকে অনেক সুন্দর একটা ব্রাইটনেস দিবে। এখন আমি যে স্টেপটা করব এটা কমপ্লিটলি অপশনাল, মানে এটার কোনো প্রয়োজন নেই যদি তোমরা রাশে থাকো, বাট আমার কাছে মনে হচ্ছে আমার হাতে একটু সময় আছে, এজন্য আমি করে নিচ্ছি। সেটা হচ্ছে ব্রনজার অ্যাপ্লাই করা। আর সত্যি কথা, যেহেতু আমি স্কার্ফ পরেছি, আলাদাভাবে ব্রনজারের এখন দরকারও নেই। সো আমি খুব হালকাভাবে ব্রনজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ব্লাশের একটু ওপরে। এটা যেহেতু কন্ট্রোর না, সো এই জন্য আমি এমনভাবে আর কি প্রিসাইসলি অ্যাপ্লাই করছি না, জাস্ট ওভারঅল আমার ফেসে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখন যেটা করব, আমার ফেসটাকে আমি সেট করব হচ্ছে একটা পাউডারের সাহায্যে। একটা পিঙ্ক ব্লাশ নিচ্ছি আমি। এখানে স্পেসিফিক ভাবে আমি আর কোনো প্রোডাক্ট দেখালাম না, কারণ যে কোনো পিঙ্ক ব্লাশ হলেই হবে। এবং যে ব্রাশটা দিয়ে আমি ব্লাশটা অ্যাপ্লাই করেছি, ওটা দিয়ে আমি জাস্ট চোখের উপরে হালকা করে দিয়ে দিচ্ছি। কোনো আই শ্যাডো টাইপের ব্লেন্ডিং কিছু না, জাস্ট চোখের উপরে যাতে হালকা একটা ফ্ল্যাশ অফ কালার আসে, দ্যাটস ইট। আইব্রোটাকে আমি হালকা একটু ফিক্স করে নিব, কারণ ব্লেন্ডিং এর জন্য এন্ড এভরিথিং এর জন্য এটা একটু এদিকটা স্মাজ হয়ে গিয়েছে। হালকাভাবে আমি একটু ঠিক করে নিচ্ছি আইব্রোটা। এবার আমি একটা ফেশিয়াল মিস্ট ব্যবহার করব, যেটা কিনা আমার খুবই 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 পছন্দের। সেটা হচ্ছে দ্য বিউটি ক্রপের ও শেরি হাইড্রেটিং ডুয়েল ফেজ সেটিং মিস্ট। সো এখন আমি যেটা করবো, এখন আমি একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিব। এটা হচ্ছে ম্যাকের খুবই খুবই ভালো পাউডার কিস লিকুইড লিপ কালার। এটা আমার পেজে তোমরা পাবে। খুবই সুন্দর নাইস পিঙ্ক কালারের একটা। এই লিপস্টিকটা দুভাবে ব্যবহার করা যায়, একটা হচ্ছে লিকুইড লিপস্টিকের মতো, আরেকটা হচ্ছে জাস্ট লিপ টিন্টের মতো। সো লিপসে জাস্ট একটা পিঙ্কিশ হিউ আনার জন্য এটা ব্যবহার করলাম আমি। সো ব্যাস হয়ে গেল আমার আজকের মেকআপ। এখন এখানে তোমরা চাইলে মাস্কারা অ্যাপ্লাই করতে পারো। আমি মাস্কারা অ্যাপ্লাই করছি না, রোজার দিন দেখে মাস্কারা অ্যাপ্লাই করছি না, কারণ মেকআপ তোলা পরে আমার জন্য কঠিন হয়ে যাবে। বাসায় এসে অনেক ঝামেলা করতে হয়, লেন্স টেন্স তোলা হ্যান ত্যান। আর এই মেকআপ করতে যেমন লাগে 10 মিনিট, তুলতেও লাগবে 5 মিনিট। সো এটাই ছিল আমার আজকের দিনের সিম্পল একটা মেকআপ টিউটোরিয়াল। ঈদের মেকআপ আসছে, ঈদের কিছু এক্সাইটিং মেকআপ আসছে। সো সাথেই থাকো তোমরা আমার। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।